হ্যালো ভাইয়াপুরা, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা লং ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমি মাংস কালাভুনা কিভাবে করতে হয় সেটাই। আসলে অনেক আগেও আমি মাংস কালাভুনা করেছি, ভিডিও দিয়েছি। মানে সহজভাবে কিভাবে রান্না করা যায় আজকে সেই রেসিপিটাই। আসলে আমি নিজে হাতেই সব কিছু আগে বেটে রান্না করতাম। তো এখন যত সুবিধা, আগে তো এত সুবিধা ছিল না। আমি কিন্তু আগে পাটায় বেটে সব মশলা মানে ভাজি করে তারপরে রান্না করতাম। আর এখন অনেক সহজ কাজ এসেছে। আমি কথা বলতেছি আর আমার রান্নাটার দিকে খেয়াল দিয়েন সবাই। আমি কিভাবে রান্না করি, অনেক সহজভাবে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু আসলেও কালো ভুনার মশলাটা আমি কিনে এনেছি। এক প্যাকেটে 2 প্যাকেট থাকে। আমি কি কি দিচ্ছি সবাই কিন্তু ফলো করবেন। আমি কিন্তু একটা সস দিলাম, টমেটোর সস দিলে কিন্তু ভালো হয়। প্রথমে পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর একটু আদা বাটা দিয়েছিলাম। আর ওই যে মশলা আছে না, ওইটা হচ্ছে 2 কেজির মাংস রান্না করা যায়। অবশ্য আমি 2 কেজি মাংস রান্না করছি না, 1 কেজির একটু বেশি, এই জন্য আমি অর্ধেক মশলা দিয়েছি। তো দিয়ে সব কিছু মাখিয়ে এভাবে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আসলে বেশি ঝোল দিয়ে কিন্তু এটা কষানো যাবে না, জাল দেওয়া না। বেশি ঝোল দিলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা কালা ভুনা তো, এই জন্য একটু শক্ত শক্ত হলেই ভালো হয়। তো আমি তো এই তো আর একটু পানি দিলাম। প্রথমে একটু কষিয়ে নিলাম, দেখলাম মাংসটা অনেক শক্ত আছে, এই জন্য আরেকটু পানি দিলাম। এভাবে কিন্তু আস্তে আস্তে করে কষিয়ে রান্না করতে হবে। এখন এতটাই সহজ হয়ে গেছে সব কিছুই। এরকম করে আমি দিলাম। তারপরে ছোট একটা মশলা আছে, সেই মশলাটা আমি পরে আবার দিয়ে দেব। আর একটু পেঁয়াজ কুচি আর সরিষার তেল আর শুকনো মরিচ, এগুলো আমি একটু ভেজে নেব। আমার মাংসটা কিন্তু হওয়ার দিক হয়েছিল, এই জন্য আমি আরেকটা কড়াইতে এরকম করে একটু ভেজে দিলে কিন্তু খেতে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। আমি কিন্তু এরকম করেই রান্না করি। আগে রান্না করতাম পাটায় বেটে। আসলে এক একজনের এক এক রকম পছন্দ। আমার তো মনে হয় যে পাটায় বেটে রান্না করলে অন্যরকম একটা স্বাদ, এটা অন্যরকম একটা স্বাদ। আমার কাছে পাটায় বাটাটাই আমার কাছে বেশি ভালো লাগছে, আর আমার ছেলের কাছে এইটাই বেশি ভালো লাগছে। কিন্তু এটা সহজভাবে হয়ে যায়, এটাই আর কি। তো আমি এই তো আমার মাংসটা কিন্তু হওয়ার দিক হয়ে আসছে। আরও এই সময় কিন্তু একদম আস্তে আস্তে জাল দিতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে গেলে কিন্তু কালাভুনাটা একদমই মজা লাগে না খেতে। একদম মানে আমি তো খেতেই পারি না পুরো পুরো হয়ে গেলে। আমি মানে আস্তে আস্তে জাল দিচ্ছিলাম আর লাড়তেছিলাম, অন্য গোড় কিন্তু লাড়তেই হবে। সব সময় এভাবে লাড়লে পারে, তাহলে মাংসটা কিন্তু নিচে পুড়ে ধরবে না, আর মশলাটাও পুড়ে যাবে না। মশলাটা পুড়লেও কিন্তু ভালো লাগবে না। আমার এটা কিন্তু হওয়ার দিকে হয়ে গেছে, একদম কালো কালো হয়ে আসছে, কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে। আসলেও মানে যত জাল দেওয়া যাবে, যত লাড়া যাবে, তত কালো কালো হয়ে যাবে। আমি একদম পুরাও করিনি, এরকম করেই মানে করেছি। তো কেমন হচ্ছে আমার রান্নাটা, সবাই কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। কালো ভুনাটা আসলে বেশি স্বাদ, অল্প একটু হলেও 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।